আমি শুরু করবো সজলদাকে দিই। সজলদা, সামনে কি দেখতে পাচ্ছেন? আশঙ্কা রয়েছে কিছু, নাকি আবারও নতুন চ্যালেঞ্জ? না না, এখন মমতা ব্যানার্জি একজন মানে আনগাইডেড মিসাইল, কোথায় কখন গিয়ে পড়বে, কি কখন কি বলবে এটা তো কেউই জানি না। কোথায় মানুষকে আবার প্ররোচনা দেবে, কোথায় উত্তেজিত করবে। কিন্তু আমার মনে হয় নিজের ভালো পাগলেও বোঝে। যেভাবে এখনই মানে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স ঢুকে পড়েছে, সেখানে তারা খুব একটা রিস্ক নেবে বলে মনে হচ্ছে না। এখনো অবধি অন্তত সেই সেন্ট নেই। দেখুন, আপনি প্রশ্ন করেছিলেন আফটার কি, মানে এরপর কি। আমি বলছি, আমরা প্রথম থেকে বলেছিলাম যে বিফোর এসআইআর, মানে এসআইআর যখন হবে তখন এই প্রচারটা ছিল যে আতঙ্কে মারা যাচ্ছে, এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে বাঙালি। তারপর যখন এসআইআর প্রমাণ পাওয়া গেল না, হ্যাঁ সে তো কিছুরই প্রমাণ নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ধরুন টাইম অফ এসআইআর, তখন মারা যেতে লাগলেন কারা? কাজের চাপে আত্মহত্যা করতে লাগলেন বিএলওরা। কাজের চাপে মানুষ আত্মহত্যা করে বাংলায়, এটা কিন্তু এই এসআইআর না হলে দেখতে পেতাম না। মানে 84 জনের মধ্যে মমতাদির কথা অনুযায়ী 100 জন আত্মহত্যা করেছে ধরুন। তার মানে এই 84 জন কত ব্যর্থ অপদার্থ কি ছিলেন আমি জানি না, কিন্তু বাকি লোকগুলো কিন্তু বহাল তবিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। আর আমি বারবার বলেছিলাম, আমরা বারবার বলেছিলাম যে এসআইআর এর পরে যে আপনি জিজ্ঞাসা করছেন না এবার কি, এসআইআর এর পরে যে মরবে তার নাম হচ্ছে তৃণমূল। সেটা এখন সময়ের অপেক্ষা। আমার একটা বিরাট অভিযোগ আছে, যদি আপনার প্রশ্নের বাইরে, সেটা আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে নির্বাচন কমিশন কেন ডেকে পাঠালেন না, কেন হিয়ারিং এ ডাকা হলো না, এটা নিয়ে আপনারাও আওয়াজ তুলুন না। কিন্তু কেন? উনি পশ্চিমবঙ্গের মানুষ, ওনার তো কোনো যদ্দজানি কি ওপার বাংলা থেকে আসার কোনো হিস্ট্রিও নেই। কে বলেছে? দুটোই আছে। আমি বলছি সেটা নয়, দুটো জন্মদিনের কারণেও যাচ্ছি না। উনি যেটা বলেছেন যে এখানে ধরুন শখানেক ধৃতরাষ্ট্র বার করেছেন আপনারা, যাদের প্রত্যেকের 100টা করে ছেলে মেয়ে, ভাগ্যিস সগর রাজা বেরোয়নি, সেটা আমাদের কপাল ভালো। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে উনি বলেছিলেন যে কাগজে কলমে ওনার জন্মের মানে ওনার দাদার জন্মের 6 মাসের মধ্যে ওনার জন্ম হয়েছে, ওনার জন্মের 6 মাসের মধ্যে ওনার ভাইদের জন্ম, আর কোনো ভাইয়ের জন্ম হয়েছে। একথা কিন্তু আপনারাই দেখিয়েছিলেন ভাই। আমি উনি বলেছিলেন কাগজে কলমে, তো এসআইআর তো কাগজে কলমেই চলে, তাহলে ডাকলেন না কেন? যদি নেতাজির পরিবার বলে কাউকে ডাকতে পারেন, যদি অমর্ত্য সেনকে ডাকতে পারেন, তাহলে মমতা ব্যানার্জিকে ডাকলেন না কেন? হয় তিনি সে কথাটাও মিথ্যে বলেছিলেন, ওনার যেমন দো জন্মদিন হয়, কেউ যদি বলে আপকা দো বাপ হয়, সেই লোকটা রেগে যায়। কিন্তু কারো যদি নিজেই বলে আমার দুটো জন্মদিন, তার কোনো রাগ হয় না, উল্টে গর্বের সঙ্গে বলে, সেটা তার নিজস্ব ব্যাপার। এই অভিযোগটাও তাহলে আপনাদের ইলেকশন কমিশনেই জানানো উচিত, কারণ এটা আমার অভিযোগ, আমি জানাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বোধহয় কেউই কিছু করতে পারে না, তো কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, না তো কোর্টে দাঁড়িয়ে কেউ কিছু বারণ করতে পারে। তিনি তার মতো করে চলেন এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় না যে কোনো বাধার সম্মুখীন তিনি অন্তত হচ্ছেন। অতএব এই প্রশ্নের সম্মুখীন আদৌ তাকে হতে হবে কোনোদিনও কিনা আমার কোনো আইডিয়া নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।